বৃষ্টির কারণে ভগবানগোলায় সভা করতে আসতে পারলেন না অভিষেক ব্যানার্জি। আজ শনিবার দুপুরে ভগবানগোলার বাহাদুরপুর পাকা দরগা মাঠে সভা করার কথা ছিল অভিষেক ব্যানার্জির। এদিন দুপুরে সভা শুরু হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের বাহাদুরপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। বীরভূমের লাভপুরের নির্বাচনী সভা সেরে হেলিকপ্টারে ভগবানগোলার সভায় যোগ দেওয়ার কথা ছিল অভিষেক ব্যানার্জির, কিন্তু হঠাৎই আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ভগবানগোলার সভায় আসতে পারেননি তিনি। তবে আগামী দিন ভগবানগোলায় তিনি আসবেন বলেই জানান ভগবানগোলা বিধানসভার তৃণমূল প্রার্থী তথা ভগবানগোলার বিদায়ী বিধায়ক রেয়াত হোসেন সরকার। কারণ কিছু বলেছে? বুঝতে পারিনি না। কতক্ষণ থেকে এসেছিলেন? প্রায় 2 ঘন্টা হবে। কি নাম আপনার? আমার নাম জোসনা দেবী। এখানে কি ছিল? আজকে আমাদের ছাত্র যুবর আবেগ, আমাদের ইন্সপিরেশন, আমাদের যুব নেতা আমাদের অভিষেক ব্যানার্জির আজকে ভগবানগোলায় যে জনসভার কথা ছিল সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে তার হেলিকপ্টার উঠতে পারেনি, তাই তিনি এখানে এসে পৌঁছাতে পারলেন না। কিন্তু তিনি আমাদের জানালেন যে আবার কিছুদিনের মধ্যে আবার আমাদের এখানে নতুনভাবে একটা সভা করবেন। মনটা একটু খারাপ হলো। হ্যাঁ, আমাদের একটা বড় নেতা, আমাদের যুব নেতা, তাকে দেখার জন্য আমরা এসেছিলাম। কিন্তু হতেই পারে, তো প্রাকৃতিক কারণে হতেই পারে। কি নাম আপনার? আমার নাম সাহাদ আক্তার হোসেন। এখন আমরা আজকে ওবিসি ব্যানার্জিকে দেখতে এসেছি। এই রাজেশ রেয়াত হোসেন আমাদের প্রার্থী দাঁড়িয়েছেন। আকাশের দুর্যোগ অবস্থা খারাপ, বৃষ্টির জন্য তিনি অভিষেক এখনো আসতে পারেননি। উনি আসবেন, ওনার মুখের বক্তব্য শুনে আমরা যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে আমরা ভোটে এগাবো। কি নাম আপনার? ভরতচন্দ্র ঘোষ। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমাদের কারো ক্ষমতা নেই লড়াই করার, ঠিক আছে। আমরা একটা সময় দেখেছি যে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কিন্তু আমরা শত চেষ্টা করার পরেও মানুষ তো আমাদের হাতে কিছু নেই সেই জায়গাটা দাঁড়িয়ে। আর এখন এই টাইমটাতে কিন্তু কখন ঝড় বৃষ্টি হবে এটা বলা খুব মুশকিল, কালবৈশাখীর টাইম, সেই জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। এটা আমাদের হাতে কারণ নেই, ঠিক আছে। সেই কারণেই কিন্তু এখানে আসাটা সম্ভব। আগামী প্রতিশ্রুতি দিয়েছেন যে এই যে ভিড় তিনি দেখেছেন, মানুষের উচ্ছ্বাস দেখেছেন স্বতঃস্ফূর্ত ভাবে, সেটাকে উনি খুবই ভালোভাবে ইয়ে করেছেন আর কি। এবং উনি তার জন্য উনি ব্যথিত, তার জন্য উনি কষ্ট পেয়েছেন যে এখানে এসে পৌঁছাতে পারেন। হাজার হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ, ঘরের মা বোনেরা পর্যন্ত আজকে এখানে এসে পৌঁছেছে, কিন্তু তিনি আসতে পারলেন না এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। তার জন্য উনি বলেছেন যে আবার একটা টাইম বা শিডিউল বের করে ভগবানের জন্য দেবেন। দ্বিধাগ্রস্ত ছিলাম যে ওয়েদারের মধ্যে তিনি আসতে পারবেন কিনা, এবং মাঝে আসার আলো দেখেছিলাম, সিলভার লাইন দেখেছিলাম। সভা চলতে চলতে তিনিও ওখান থেকে ফোন করেন আমাদের বিধায়ক রেয়াত হোসেনকে, এবং ফোন করে আমাদেরকেও জানান যে হেলিকপ্টারের যারা চালক, পাইলট, এবং যেভাবে হেলিকপ্টার এয়ারে নিয়ন্ত্রিত হয় ডিজিসি এর মধ্য দিয়ে, তারা অনুমতি দিচ্ছে না এখানে আসার জন্য। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো রকম বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানুষ এসেছিল, প্রচুর মানুষ আমাদেরকে আরো অনুপ্রাণিত করেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এই মাঠে, এই মঞ্চে আবারও তিনি একদিন সময় করে এসে এখানকার মানুষের দোয়া আশীর্বাদ নেবেন। তৃণমূল কংগ্রেসের জন্য, রিয়াত হোসেনের জন্য তিনি দোয়া আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা চাইবেন। আবারও তিনি এখানে একদিন আসবেন। উনি আসছেন।